স্থানীয় মৎস্যজীবী ও নামখানা থানার উদ্যোগে গভীর সমুদ্র থেকে বেঁচে ফিরলেন ৪২ জন পর্যটক। সোমবার সকালে সুন্দরবনের কাঁকড়ামারির চড়া থেকে লঞ্চে করে পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসেন নামখানা থানার পুলিশ। সকাল ১১টা নাগাদ নামখানা ঘাটে লঞ্চ থেকে নামেন উদ্ধার হওয়া পর্যটকেরা। তবে তখনও পর্যন্ত আতঙ্কের ছাপ ছিল পর্যটকদের চোখে ও মুখে। উদ্ধার হওয়া পর্যটক দলের এক সদস্য রঞ্জন প্রধান জানান, ৪২ জনের একটি দল সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে হলদিয়া থেকে এসেছিলেন। এরপর তারা একটি লঞ্চের সঙ্গে চুক্তি করেন। লঞ্চের মধ্যে ৩ দিন থেকে সুন্দরবন ভ্রমণের পর ফিরে যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু রবিবার রাতে হঠাৎই লঞ্চটিতে একটি বিকট শব্দ হয়। এরপরই তারা দেখেন লঞ্চের নিচের তালা ফেটে গিয়ে লঞ্চের ভেতরে জল ঢুকতে শুরু করেছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। তাদের চিৎকারে ছুটে আসেন আশেপাশের ছোট ডিঙির নৌকোর মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের তৎপরতায় লঞ্চটি টেনে টেনে একটি চড়ার কাছে নিয়ে যাওয়া হয়। এরপরই পর্যটকেরা যোগাযোগ করেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং শুভেন্দু অধিকারীর নির্দেশে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক উদ্যোগ নিয়ে খবর দেন বিভিন্ন দপ্তরে। খবর আসে নামখানা থানায়। শেষ পর্যন্ত নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু বিশ্বাসের নেতৃত্বে উদ্ধারকারী দল সুন্দরবনের কাঁকড়ামারির চড়া থেকে পর্যটকদের উদ্ধার করেন। না, সমরেশদের সঙ্গে কথা হবে। লঞ্চের নামটাগুলো নিয়ে পালিয়ে গেছে, পালিয়ে গেছে নামখানা। আমার কাছে ফোন এসেছিল আসতে, ওখানে আমাদের বঙ্কিম হাজরা যিনি আমাদের লোকাল এমএলএ আছে তাকে আমি ফোনের সমস্তটা জানাই এবং তিনি অটোমেটিক্যালি তিনি তখন মাঠে নেমে গিয়েছিলেন। হ্যাঁ, ওখানকার লোকজন নিয়ে তাদেরকে উদ্ধার করে ওই ঠান্ডার মধ্যে সমস্তটা ব্যবস্থা করেছিলেন। তারপরে মাননীয় মন্ত্রীর কানে খবর যেতে উনি বাসের ব্যবস্থা করে আমাদের হলদিয়া অল্প কিছু মানুষকে আমরা নিয়ে এসে তারা বাড়িতে পৌঁছে গেছে সুস্থভাবে, অনেককে উদ্ধার করা গেছে। ওরা রাত্রিতে মানে অসহায়ের মতন হয়েছিল, যেখানে কোস্টগার্ড পুলিশ প্রশাসন খুব একটা সেরকম ওরা খুঁজে পাচ্ছিল না। অ্যাকচুয়ালি যারা সাঁতার জানে তারা অনেকে ভয়ে ঘাবড়িয়ে তো করে গিয়েছিল। তারা যারা বিভিন্ন জায়গায় আছে কেউ কাউকে খুঁজছে, হ্যাঁ, তো অটোমেটিক্যালি মোবাইলগুলো নষ্ট হয়ে যায় জলে। সেই কারণে ওদেরকে খোঁজাখুঁজি করার পর যখন পাওয়া গেছে তখন তাদেরকে আমরা আমাদের যে স্থানীয় বিধায়ক আছেন বঙ্কিমদা, তিনি সমস্তভাবে হেল্প করেছেন। বাকি মন্ত্রী মহোদয় একদম সেটা তৎপরতার সঙ্গে কাজটা করেছেন। সকলেই আমাদের কাছে যখনই খবর আসে তখনই আমরা ঝাঁপিয়ে পড়ে এই কাজটা করেছি।
বাইট নিয়েছো? তোমাদের আর সব লোক কোথায়? থেকে বেরিয়ে গেছিলাম। কোথায় গেছিলেন? ওই হলদিয়াতে গেছিলাম। হ্যাঁ, তো ওভাবে ওই গাছের গুঁড়ি পড়ে ট্রলারের নিচটা ফুটো হয়ে যায়। হ্যাঁ, জল ভরেছিল। হ্যাঁ। তো আমরা চেষ্টা করে জল মেরেছিলাম। তারপরে চিৎকার চেঁচামেচি করে কাছাকাছি একজন মাঝি ছিল, ওরা 2-4 জন এসে ট্রেনে আমাদের চড়াই তুলে। আপনারা কতজন ছিলেন? ওই 52 টোটাল, 42 জন এসেছিলাম এখানে নিয়ে। 52 জন। কোথা থেকে এসেছেন আপনারা? হলদিয়া থেকে গেছিল। আজকের ঘটনাটা কখন ঘটেছে? আজকে না, কালকে রাত 1টার সময় করে। কি পরিস্থিতি ছিল ওখানে তখন আপনারা যখন যখন হয়েছিল তখন জোয়ার পুরো ছিল, তো পুরোটাই জল ছিল। তো আমাদের ওই উদ্ধার করেছে মাঝিরা, ওদেরকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, কারণ ওনারা প্রথম আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন এবং চড়াই ওরা টেনে তুলে দেয়। তারপরে জল নামিয়েছিল, আমরা সারা দোকানে ছিলাম এবং প্রশাসনও রাত 4টা থেকে আমাদের মাননীয় মন্ত্রী, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতায়, আমরা প্রশাসনিক সহযোগিতায় আমরা অনেক সুন্দরভাবে আমরা ফিরতে পেরেছি। এই জন্য আমরা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, কোন প্রশাসন আপনাদেরকে উদ্ধার করেছে? এখানকার স্থানীয় থানা প্রশাসন, এবং আমরা প্রথম ইনফর্ম করবি কোস্টগার্ড, হলদিয়া কোস্টগার্ডকে ইনফরমেশন করি এবং ওনারা সমস্ত থানাকে ইনফরমেশান করেছে এবং সমস্ত থানায় এখানকার লোকাল থানারা পৌঁছে যায়। বর্তমানে আপনারা কোথায় রয়েছেন? বর্তমানে আমরা নামখানা এখানে আছি। এখন কি আপনারা বাড়ি ফিরে যাবেন? হ্যাঁ, বাড়ি ফিরে যাবো, প্রশাসন বলছে ওখান থেকে বাস ঠিক করে দেবে। এই ঘটনার পর কতটা আতঙ্কিত আপনারা? না, প্রথমে আতঙ্কিত ছিলাম, তারপর প্রশাসনের সহযোগিতা আমরা মোটামুটি এখন স্বস্তি বোধ করছি। কতজন ছিলেন আপনারা? এই 52 জন ছিল। আপনার নাম? আমার নাম অসীম খানা। দিন সন্ধ্যায় সুন্দরবন বেড়াতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম হলদিয়া থেকে 42 জন লোক। একটা লঞ্চ ভাড়া করে গেছিলাম, যে লঞ্চের সঙ্গে আমরা 3 দিনই থাকবো এবং গতকাল সন্ধ্যায় আমাদেরকে হলদিয়া ফিরে যাওয়ার কথা। কিন্তু হলদিয়া ফিরে যাওয়ার সময় এখান থেকে 8 ঘন্টা এগিয়ে যাওয়ার পরেই লঞ্চের একটা শব্দ হয় এবং শব্দ হওয়ার কারণে পরে আমরা দেখতে পাই যে লঞ্চের তলায় ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে এবং আমরা সবাই খুবই আতঙ্কিত হয়ে পড়ি। আতঙ্কিত হওয়ার পরে ধীরে ধীরে আমরা চেষ্টা করি ওই থেকে জলটা বের করানোর জন্য। মাঝিরাও যথেষ্ট সহযোগিতা করেছে, কিন্তু তারা যখন অক্ষম হচ্ছে তখনই আমরা খুব বিপদ মনে করি। মনে করার পরে আমরা চিৎকার করতে থাকি রেস্কিউর জন্য। ছোট ছোট ডিঙ্গি বোট এসে আমাদেরকে রেস্কিউ করে টোটাল লঞ্চটাকে টেনে টেনে ওরা কিন্তু একটু উঁচু জায়গা দেখে উঁচু জায়গার দিকে ভিড়িয়ে দেয় এবং তাতে আমাদের খুব একটা বেশি কোনো অসুবিধা হয়নি। রাত্রে আমরা ওই লঞ্চের মধ্যেই স্টে করেছিলাম, কিন্তু রাত্রির মধ্যে আমরা ফোন করেছিলাম আমাদের নিজস্ব এলাকা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, তথাকথিত আজকে আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী এবং পরিবেশ মন্ত্রী। উনি আমাদের এই অনুরোধে উনি সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছেন, আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কথা বলে উনি আমাদেরকে আশ্বাস দিলেন যে আমরা পর্যাপ্ত ব্যবস্থা করব, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা যেহেতু একটা চড়ার দিকে রয়েছেন আপনারা ওইখানে থাকুন। সঙ্গে সঙ্গে উনি এখানকার বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন, এমনকি যে জল পুলিশের যে ব্যবস্থা সেই ব্যবস্থা করে উনি এখানকার পরপর 6খানা থানা আমাদের জন্য তৎপর হয় এবং থানার স্টাফ এবং রেস্কিউ টিম টোটাল কালকে রাত্রে ওখানে পৌঁছে যায়। কিন্তু জলটা নেমে যাওয়ার কারণে ওরা কিন্তু আমাদেরকে ওখান থেকে নিয়ে আসতে পারেনি। প্রায় চড়া থেকে আমরা 2 কিলোমিটার দূরে ভিতরের দিকে ছিলাম। তো ওরা সকালে কিন্তু যথারীতি জল আসার পরে, এই জোয়ারের জল আসার পরে ওনারা কিন্তু আমাদেরকে রেস্কিউ করে নিয়ে এসেছেন। আমাদের অন্য কোনো অসুবিধা হয়নি। আতঙ্কিত শুধু ছিল যে জল ডুবে না যায়, যে ঘটনাগুলো আমরা বিভিন্ন খবর পত্রিকার মাধ্যমে দেখতে পাই, সেই ঘটনাটা আমরা চাক্ষুষ দেখলাম। তো কিন্তু আমাদের জন্য সরকারিভাবে প্রশাসনিকভাবে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে করে আমাদের খুব একটা কোনো অসুবিধা হয়নি। পর্যাপ্ত পরিমাণে জল, খাবার দাবার আমাদের সঙ্গে ছিল। ওরা সকালবেলা 9:30টার সময় জোয়ার আসতেই আমাদেরকে রেস্কিউ করেছেন। সঙ্গে সঙ্গে 6খানা থানার ওসিও সঙ্গে রয়েছেন, ওদের সঙ্গে পর্যাপ্ত স্পিড বোটের ব্যবস্থা ছিল। তারা সবাই নিয়ে এসে আমাদের এখানে একটা বাসের ব্যবস্থা করে দিয়েছেন। আশা করছি আমরা আমাদের গন্তব্যস্থানে হলদিয়াতে আমরা ঠিক সময় মতো পৌঁছতে পারবো। কজন ছিলেন আমরা ছিলাম 42 জন। আপনার নাম? আমার নাম রঞ্জন প্রধান। সমস্ত টাটকা খবর পাওয়ার জন্য এবং লেটেস্ট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।